শঙ্কর বেদান্ত মঠ ও মিশনের প্রতিষ্ঠাতা আচার্যদেব পরম পূজনীয় শ্রীমৎ বিবেকানন্দ ব্রহ্মচারী মহারাজ। সন্ন্যাসপ্রাপ্ত নাম শ্রী 108 স্বামী বিবোধানন্দ সরস্বতী মহারাজ। প্রতিষ্ঠা দিবস 1993। তাও হয়ে গেল আপনার 30 বছর, 35 বছরের প্রতিষ্ঠা হয়ে গেল। মন্দিরের দেয়ালের গাঁথতে অসংখ্য বাণী লেখা রয়েছে। কোনো কার্য দ্বারা বুদ্ধির উদয় হয় বৃদ্ধ সেবার দ্বারা, বৃদ্ধ কাহারা যাহারা ধর্মতত্ত্বে অভিজ্ঞ তাহারা, বিদ্বৎ বৃন্দের মনোহারিণীকে উত্তম কবিতা ও জ্ঞান রূপিণী বনিতা, প্রত্যক্ষ দেবতাকে মা, পূজ্য এবং গুরুকে পিতা। সুপ্রভাত প্রিয় দর্শক, অরূপ জার্নি চ্যানেল থেকে আপনাদের স্বাগত জানাচ্ছি। বারাসাত কাজীপাড়া অঞ্চলের শঙ্কর মঠ ও মিশন প্রাঙ্গণ থেকে। এটি একটি আধ্যাত্মিক স্থান, খুব সুন্দর একটি পবিত্র শান্ত জায়গা। এখানে কলেজ আছে, বিএড কলেজ, এই মিশন দ্বারা পরিচালিত। আর এই যে এটি হচ্ছে মূল মন্দির আপনারা দর্শন করবেন। ভিডিওটি শুরু করার আগে সবার প্রতি আমার ভালোবাসা এবং বড়দের প্রণাম জানাই। এটি অতি প্রাচীন এবং অনেক দিন ধরেই এই আশ্রমটি বা মঠ ও মিশনটি এখানে অবস্থান করছে। এই পাশে কলেজ রয়েছে আশ্রমের একদম ভেতরেই। আসুন এই মন্দিরটি আপনারা দর্শন করি। খুব সুন্দর শান্ত জায়গা, খুব ভালো লাগবে। নমস্কার। এই যে শঙ্কর মঠ ও মিশন, এটি কিভাবে আসবেন? বারাসাত রেল স্টেশন থেকেও আসা যায়। ওখান থেকে আপনাদের চাপাডালি মোড় আসতে হবে টোটো করে। চাপাডালি মোড় থেকে কাজীপাড়ার দিকে অটোগুলো আসছে, দেখবেন অটো স্ট্যান্ড থেকে কাজীপাড়ার দিক। আর না হলে হাসনাবাদ লোকাল ধরে কাজীপাড়া স্টেশনে নেমেও এই কাজীপাড়ায় আসা যায়। কাজীপাড়ার মুখে এসে ওখান থেকে ভ্যান আছে, ভ্যান ধরে এই শঙ্কর মঠ মিশন চলে আসবেন। 20 টাকা ভাড়া নেবে। খুব সুন্দর জায়গা, ভালো লাগলো। আপনারা ঘুরুন, মন ভালো থাকবে। বারাসাত স্টেশন থেকে 1 নম্বর প্ল্যাটফর্ম দিয়ে বেরিয়ে টোটো করে চাপাডালি মোড় এসে এই ডান সাইড চেপে হাঁটলে অটো স্ট্যান্ড পাবেন। এখান থেকে কাজীপাড়ার অটো ধরবেন, পৌঁছে যেতে পারবেন শঙ্কর মঠ ও মিশন। 15 টাকা ভাড়া নেবে জনপ্রতি। বা কাজীপাড়া স্টেশন থেকে যদি আসেন তাহলে এই তোরণটার সামনে নামিয়ে দেবে। ওখান থেকে হেঁটেও আসতে পারেন বা এরকম কোনো ভ্যান পেলে চলে আসবেন। হেঁটে বেশিক্ষণ লাগবে না, 10-15 মিনিট, 10 মিনিটের মতো সময় লাগবে। সোজা আসলেই পেয়ে যাবেন শঙ্কর বেদান্ত মঠ ও মিশন। আমি ভ্যানে করেই আসলাম, কেননা আমি বিটি রোড একটা বাস রোড থেকে আসছিলাম। এই হচ্ছে ট্রেনিং কলেজের সাইনবোর্ড। এখানে ফোন নাম্বার লেখা আছে, ফোন নাম্বার দেখে নেবেন, এখানে কল করতে পারবেন। এটা হচ্ছে কলেজ দিয়ে ঢোকার গেট। আর একটু এগোলে মন্দিরের তোরণটা পাবেন। এটা হচ্ছে মন্দিরে ঢোকার গেট। এই গেটটা একটু ঠেলে ঢুকতে হয়। এই কলেজের গেটটা খোলা আছে বলে ওইখান দিয়েই ঢুকে যাবেন, তাহলে
মন্দির প্রাঙ্গণটি পেয়ে যাবেন। এগুলো বিএড আর ডিএলএড কলেজ বিল্ডিং, আর পিছন দিকে আছে নার্সিং ট্রেনিং এর বিল্ডিং। চলুন ভেতরে যাওয়া যাক। শঙ্কর বেদান্ত মঠ ও মিশনের প্রতিষ্ঠাতা আচার্যদেব পরম পূজনীয় শ্রীমৎ বিবেকানন্দ ব্রহ্মচারী মহারাজ। সন্ন্যাসপ্রাপ্ত নাম 108 স্বামী বিবোধানন্দ সরস্বতী মহারাজ। প্রতিষ্ঠা দিবস 1993। তাও হয়ে গেল আপনার 30 বছর, 35 বছরের প্রতিষ্ঠা হয়ে গেল। বিবেকানন্দ সরস্বতী টিচার্স ট্রেনিং কলেজ, এটি উদ্বোধন করেছিলেন শ্রী প্রণব মুখার্জি। পাশ দিয়ে ভেতরে ঢুকলে মন্দিরের প্রাঙ্গণ, আর বাঁ সাইডে যে বিল্ডিং ডিএলএড বিল্ডিং, আর এটা হচ্ছে বিএড বিল্ডিং কলেজ বিল্ডিং। এটাও এই ডিএলএড বিল্ডিং এর ব্যাক সাইডটা বিল্ডিংটা রয়েছে, আর এই উল্টো দিকে মন্দির প্রাঙ্গণ। আসুন, মন ভরে যাবে। মন্দির প্রাঙ্গণটি অপরূপ সুন্দর, পরিষ্কার, ঝকঝকে তকতকে। ঢুকে সামনে সংস্কৃত শ্লোক একটি লেখা রয়েছে, যার বাংলা বঙ্গানুবাদ করলে কি লেখা, মানে কি অর্থটা বোঝায়, সেটাও এখানে পাবেন। এটি মুন্ডক উপনিষদ থেকে নেওয়া হয়েছে। বেদান্তজনিত বিজ্ঞানের বিষয় যে পরমাত্মা, তাহাকে যাহারা সুনিশ্চিত করে। এবার একটু এই পাশে আসি। আনন্দময়ী মাতার একটি বাণী লেখা আছে, মা যা বলে তাই করলে মাকে জানা যাবে, মাকে জানা যাবে, মাকে পাওয়া। আর মা হয়ে যাওয়া, মা মানে আত্মা, মা মানে ময়। এরকম অসংখ্য বাণী দেয়ালে সব লিখিত আছে। আপনারা থাকুন, ভিডিওটি পুরো দেখুন এবং লাইক শেয়ার করবেন আর সাবস্ক্রাইব করবেন অবশ্যই। ভালো থাকুন, সুস্থ থাকুন এবং ভিডিওটি দেখতে থাকুন। মন্দিরের দেয়ালের গাত্রে অসংখ্য বাণী লেখা রয়েছে। কোনো কার্য দ্বারা বুদ্ধির উদয় হয় বৃদ্ধ সেবার দ্বারা। বৃদ্ধ কাহারা, যাহারা ধর্মতত্ত্বে অভিজ্ঞ তাহারা। বিদ্বৎ বৃন্দের মনোহারিণীকে উত্তম কবিতা ও জ্ঞান রূপিণী বনিতা। প্রত্যক্ষ দেবতাকে মা, পূজ্য এবং গুরুকে পিতা। কুলক্ষয়ের হেতু কি সজ্জনগণের মনস্তাপ প্রদান। কাহাদিগির বাক্য অমোঘ, যারা সত্যনিষ্ঠ মৌনব্রতী ও সমশীল। যে জগৎগুরু বলিয়া কথিত শিব, গৃহস্থদিগের মিত্রকে ভার্য। এরকম অসংখ্য এখানে হিতোপদেশ দেয়ালগাত্রে সজ্জিত। অপরূপের সৌন্দর্য।
দেখুন আচার্য শঙ্করের হিতোপদেশ। কিসে স্বর্গলাভ হয়? জীবের প্রতি অহিংসায়। সুখে থাকে কে? সমাধিনিষ্ঠ ব্যক্তি। জাগরিত কে? যাহার সদ ও সৎ বিবেক আছে। কাহারা শত্রু? আপনার ইন্দ্রিয়গণই। কিসে সংসারের বন্ধন ঘুচে? আত্মজ্ঞান দ্বারা। স্বর্গ কি? বাসনাক্ষয়। মুক্তি কি? বিষয়ে বিরাগ। বদ্ধকে? যে বিষয় অনুরাগী। জ্ঞান কাহাকে বলে? যাহা মুক্তির হেতু। লাভ কাকে বলে? আত্মজ্ঞান লাভ। কে জগৎ জয় করিয়াছে? যে মন জয় করিয়াছে। বিষ অপেক্ষা বিষ কি? সমগ্র বিষয়। প্রাণীগণের জ্বর কি? চিন্তা। মূর্খকে? যে বিবেকহীন। কাহাকে প্রিয় করিতে হইবে? শিব বিষ্ণু ভক্তিকে। প্রকৃত জীবন কি রূপ? যাহা দোষ বিবর্জিত। প্রকৃত বিদ্যা কি? যে বিদ্যা ব্রহ্মগতি প্রদা। কোন বস্তু হেয় কামিনী ও কাঞ্চন? সর্বদা কি শ্রবণ করা উচিত? গুরুর উপদেশ ও বেদবাক্য। ব্রহ্মলাভের উপায় কি কি? সৎ জ্ঞান, সৎসঙ্গ, দান, সৎ বিচার ও সন্তোষ। কাহারা সাধু? সমস্ত বিষয়ে যাহারা বিতরাগ ও ব্রহ্মনিষ্ঠ হইয়াছেন। অসংখ্য চতুর্ভদ্র কি? প্রিয় বাক্যের সহিত দান, গর্বহীন জ্ঞান, ক্ষমাযুক্ত শৌর্য ও পদান্যযুক্ত ধন। অসংখ্য বাণী হিতোপদেশ এখানে লিখিত আকারে রয়েছে। মা রয়েছেন সুন্দর বস্ত্র পরিহিত, মালা পরিহিত। মহাদেব বক্ষের ওপর দাঁড়িয়ে দণ্ডায়মান। শঙ্কর মঠ মিশনের প্রতিষ্ঠাতা, তার ফটো ফ্রেম রয়েছে। মিশনটি অত্যন্ত মনোরম, মূল গর্ভগৃহ।
সুন্দর পরিপাটি করে সাজানো, পরিষ্কার, ঝকঝকে তকতকে পরিষ্কার। সামনে নাট মন্দির আর একটু উঁচু বেদির ওপর মূল গর্ভগৃহ। এখানে দেখলেন কালী মাতা, রাধাকৃষ্ণ বিগ্রহ, শঙ্কর আচার্য দেব আর একটি মাঝখানে শিবলিঙ্গ। নমস্কার, অরূপ জার্নি চ্যানেলের থেকে আপনাদের যে ভিডিও প্রদর্শন করালাম শঙ্কর মঠ ও মিশন বারাসাত কাজীপাড়া, আচার্য যিনি প্রতিষ্ঠা করেছিলেন, বেদান্ত মহারাজ যিনি, বিবেকানন্দ ব্রহ্মচারী মহারাজ, এই বিবেকানন্দ ব্রহ্মচারী মহারাজ যিনি প্রতিষ্ঠা করলেন, আজও এটা 1993 সাল থেকে এটি আশ্রমটি প্রতিষ্ঠিত হয়েছে 1993। এখনও এটি ভালোভাবেই চলছে এবং একটি বিএড কলেজ এরা পরিচালনা করছে। মূল গর্ভগৃহের মূল মন্দিরের যে বিগ্রহ দেখলেন, রাধেশ্যামজির মন্দির মানে বিগ্রহ, এবং দেবাদিদেব শিবলিঙ্গ আর মাতার ছবি কালী মাতা। খুব সুন্দর জায়গা, আশা করি ভালো লাগবে। ভালো লাগলে আপনারা লাইক, শেয়ার, কমেন্টটা করবেন আর সাবস্ক্রাইব করে আমার পাশে থাকা বেল আইকনটি প্রেস করে দেবেন, যাতে পরবর্তী ভিডিওগুলি দেখতে পাবেন। আজকের মতো ভিডিওটি শেষ করছি, আবার আরেকটি ব্লগ নিয়ে আপনাদের সামনে হাজির হব। নমস্কার। হ্যাঁ, বলে রাখি, এখানে কোনো প্রসাদের ব্যবস্থা নেই। অতিথি নিবাস আছে যদিও, তবে সেরকম কোনো ব্যবস্থা নেই। এখানে ঘুরে যেতে পারেন, দর্শন করে যেতে পারেন। কাজীপাড়া অঞ্চলে বা বারাসাত অঞ্চলের দিকে আসলে এটি একটি ভালো দর্শনীয় স্থান, খুব ভালো লাগবে। বিদায় আজকের মতো।